হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতো এই যে সকাল থেকেই কিন্তু ভিডিওটি শুরু করেছি, আর এখন তোমার বাজতে চলেছে ওই যে তোমার 5টা 15 মিনিটের মতো। আর রান্নাঘরে কিন্তু লাইট জ্বালিয়েই ভিডিও করছি, কারণ এখন যেহেতু অনেকটা সকালে রয়েছে, তো সেই ক্ষেত্রে আর কি। তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, এটাই আশা করছি। তো রাত্রিবেলা না অনেকগুলো বাসন ধোয়া হয়েছিল, তো সেগুলো আর কি ওই যে পানি ঝরানোর জন্য রেখেছিলাম। আর এটা কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে যে ওই যে রাতে কিন্তু বাসন ধোয়ার পর সাথে সাথেই আমি রাখতে পারি না। কারণটা পানি ঝরার পর যদি বাসনগুলো রাখি তাহলে বেশ ভালো লাগে। আর দেখবে তোমরা যেহেতু একা সংসার, তাহলে যে একা হাতেই যেভাবে সমস্ত কাজগুলো তুমি প্রতিদিন করবে, সেটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো সেটাই আর কি আমারও হয়েছে, সত্যি কথা যেটা। তো যাই হোক, এই নিজের ছোট্ট সংসারটাকে এইভাবে একটু একটু করে সাজিয়ে তুলছি এবং অনেকটা পরিশ্রম দিয়ে কিন্তু সংসারটাকে সাজাচ্ছি, সত্যি কথা যেটা। কিছু একটা জিনিস নিতে গেলে অনেকটাই বেশি ভাবনা চিন্তা করতে হয়, অনেক বেশি কষ্ট করিয়ে একটু একটু করে টাকা সঞ্চয় করেই কিন্তু সংসারের জন্য এত সব করছি আর কি। তো একটা সংসার কিন্তু একদিনেই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা যায় না। একটা সংসারের পিছনে দুইজনের হাত থাকতে হবে, সত্যি কথা যেটা। যদি তোমাদের স্বামী স্ত্রীর মন এক হয়ে থাকে, তাহলে কিন্তু সংসারটাকে ভালো করতে বেশি দিন টাইম লাগে না, যেটা আমি বুঝি। আর যদি দুইজনের মতামত যদি আলাদা হয়, তাহলে কিন্তু একটা সংসারকে কখনোই ভালো করা যাবে না। তো এটাই সবথেকে একটা মেয়ের বড় ব্যাপার, যে তার স্বামী যদি সবসময় ভালোভাবে সাপোর্ট করে তার বউকে, তাহলে কিন্তু সত্যি কথা এই পৃথিবীতে আর কিছুই লাগে না, আমার মনে হয় সেটা। তো এই যে এখন কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে অনেক কাজও করে নিলাম। আর এখন চা বসাবো, তাই একটুখানি আদা আর কি চেঁচে দিচ্ছিলাম। কারণটা আদা দিয়ে চা করতে গেলে একটু বাটাবাটি করে দিলে কিন্তু ভালোই লাগে, কিন্তু সেটা না করে আমি এই চাশনি দিয়ে চেঁচিয়ে দিলাম। তো যাই হোক, হয়তো বা কথার মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি, তাহলে অবশ্যই কিন্তু ছোট বোন হিসাবে তোমরা ক্ষমা করে দিবে আমাকে। তো এতটুকু আশা আমি আমাদের বড় আপুদের কাছ থেকে করতেই পারি, তাই না? আর একটা কথা যেটা, যে বাংলাদেশের এক আপু আমাকে এত বড় একটা সাপোর্ট করেছে, সত্যি বলতে গেলে আমি নিজেই বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, যে তার প্রতি যে আমার কতটা ভালোবাসা এবং আগ্রহ বেড়েছে কি বলবো। তাকে শুধু আমি একবারে বলেছি যে আপু আমাকে একটা বিষয় নিয়ে তুমি হেল্প করো, সে এক কথায় রাজি হয়ে গিয়েছে। সত্যি তার জন্য আমার মন থেকে অনেক দেওয়া। তো এই যে বাঁধন আপুর কথা কিন্তু বলছিলাম, তো হয়তোবা তোমরা বাঁধন আপুকে সবাই চিনো। এই মুহূর্তে বাঁধন আপুর চ্যানেলের নামটা আমার মনে পড়ছে না। কারণটা সত্যি কথা যেটা, আমি কারোরই চ্যানেলের নামটা বেশি একটা মনে করতে পারি না, মনে রাখতে পারি না, এটাই কথা। তো বাঁধন আপুর কথাই বলছিলাম। তো আমি যেহেতু একটা নতুন চ্যানেলই খুলেছি, তাহলে একজনের সাপোর্ট আমার অবশ্যই দরকার ছিল। আমার কমিউনিটিতে আমি নতুন চ্যানেলের লিঙ্ক দিয়েছি, তারপরেও সেরকম কারোরই সাড়া পাইনি, আমি জানি না সেটা কেন। হয়তো বা মানুষরা দেখেও না দেখার ভান করছে, বা জেনে শুনে সাপোর্ট করছে না, এটাই হতে পারে। তো যাই হোক, যে যার মতো ব্যক্তিগত ব্যাপার, সেটাই বলবো। যদি তাদের মন চায় তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, যদি মন না চায় তাহলে না করতেও পারে। কাউকে জোর করব না আমি। তো ভাগ্যে কী আছে সেটা জানি না, কিন্তু যেটা ভাগ্যে আছে সেটা অবশ্যই হবে, সেটাও আবার কথা। তো যেটা তোমাদেরকে বলছিলাম আর কি, বাঁধন আপুকে শুধু আমি একটাই কথা বলেছি, যে আপু তোমার কমিউনিটিতে আমার চ্যানেলের যদি লিঙ্কটা একটু দিতে, তাহলে আমার খুব উপকার হতো, ভালো হতো। তো আপু একটু পর আমাকে নক দিয়েছিল যে আচ্ছা আপু, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাই যে আপু সেটা করেছে। আর দেখে তো আমি সত্যি বলতে গেলে এতটা খুশি হয়েছি। তো কখনো কখনো এরকমই হয় যে নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো কিন্তু পর হয়ে যায়, বা পর মানুষগুলো আপন হয়ে যায়, সত্যি কিন্তু এই কথাটা। তো আমার খুবই ভালো লেগেছে। আপু হয়তো বা আমার ভিডিওটা দেখবে, হয়তো বা কি আমি গ্যারান্টি দেবো যে আপু হয়তো আমার ভিডিওটা দেখবেই। কারণ প্রথম আমাকে আপু সাপোর্ট করেছে, যেহেতু জানি আমি যে আপু আমার পাশে থাকবে।
তো যাই হোক, এখানে কিন্তু ওই যে চা বসিয়ে দিলাম। আর তোমরা কিন্তু দেখতেই পেলে যে সকাল সকাল সত্যি বলতে গেলে অনেক কাজই হচ্ছে করে নিলাম। আর হচ্ছে মানে ঘরের বউদের সত্যি কথা যেটা, সকালবেলা উঠেই কিন্তু অনেকটা তাড়াহুড়ো লেগে যায়, অনেক কাজ থাকে। সেটা শুধু বলবো না যে আমার ক্ষেত্রেই বা আমি কষ্ট করি, সব মেয়েদের কিন্তু একই। তো যাই হোক, কারণ হচ্ছে তাদের বাচ্চা, স্বামী সবার খেয়াল রেখেই চলতে হয়। নিজেরটা পরে ভাবতে হয়, কিন্তু হচ্ছে এই ২ টা মানুষের কথা আগে ভাবতে লাগে, বাচ্চা, স্বামী। আর যাদের ফ্যামিলি একটু বড়, শ্বশুর-শাশুড়ি রয়েছে, তাদের কথাও ভাবতে হয়। তো আমি যেহেতু হচ্ছে বাইরে আছি, তো এই মুহূর্তে কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি কেউ আমার পাশে নেই। শুধু আমার ছেলে আর আমার হাসবেন্ড। তো সবসময় তাদের কথাই আমি মাথায় রাখি যে তাদেরকে ঠিকমতো খাওয়া দিতে হবে সকালবেলা। কারণটা হচ্ছে হাসবেন্ড ডিউটি চলে যাবে, আর আমার হচ্ছে ছেলে স্কুলে যাবে। তো একটাই হচ্ছে দুঃখের বিষয়, যেটা আমার ছেলের শরীরটা একদমই ভালো না। আর তার মাঝখানে হচ্ছে আরেকটা কথা, যে আজকে হচ্ছে রবিবার ছিল। ছেলে হচ্ছে স্কুলে যায়নি। আমি যেহেতু রোববারে ভিডিওটা করে রাতে ভয়েস দিচ্ছি, তোমাদের কাছে ভিডিওটা হয়তোবা সোমবারের দিন পৌঁছাবে। তো যারা হচ্ছে ভিডিও দেখতে দেখতে ভিডিওর মাঝখানে কথাটা বলে দিই যে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই কিন্তু মনে করে প্লিজ একটা লাইক দিও তোমরা। তোমাদের একটা লাইক হয়তোবা আমার চ্যানেলটার ভিডিওগুলোকে আরও অনেক লোকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, এতটুকুই বলবো। তো আমি কি কারণে নতুন চ্যানেল আবারও খুললাম, তো সেগুলোও তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু ধীরে ধীরে সব কিছুই শেয়ার করব। তো একটা ভিডিওর মধ্যেই যে সব কথা বলবো এমনটা কিন্তু না। তো যাই হোক, কিন্তু একটাই কথা বলবো যে সত্যি বলতে গেলে আগের চ্যানেলে আমার অনেক ভুল রয়েছে, কারণ প্রথম কিছু না জেনেই ইউটিউবে চলে এসেছিলাম। আর সে ভুলের আজকে হচ্ছে মানে শাস্তিটা পাচ্ছি। একটা বছর ধরে খেটে যাচ্ছি, কোনো রকম কোনো কিছুই পেলাম না, সত্যি কথা যেটা। আমি কিন্তু একদমই টাকার কথা বলছি না, যে মানে ভিডিওতে ভিউজ যদি একটু ভালো আসতো সেটা দেখে মনটা ভালো লাগতো, কিন্তু সেরকমটা না। ওই যে তোমার কখনো ভিডিও একটুখানি মানে ভিউজ ভালো আসে, কিন্তু সেটা দিয়ে তো কিছুই হবে না, তাই না? আমরা তো সবাই জানি যে ইউটিউবে কাজ করতে গেলে কীরকম ভিউজের দরকার। তো সেটাই আর কি। তো আমি যেহেতু রাত্রেবেলা ভয়েস দিচ্ছিলাম, তো আমাদের ঘরে যে মানে কুত্তাটা রয়েছে মানে বেঁধে রাখছে বলে এত চিল্লাচিল্লি করছে, হয়তোবা তোমরা হচ্ছে ভয়েসটা শুনতেও পারবে। তো প্লিজ সেটা মাইন্ড করো না তোমরা। আর এই যে আমি হচ্ছে কিন্তু কন্টিনিউ হতে পারিনি আমার আগের চ্যানেলে, সেই ক্ষেত্রেও আবার চ্যানেলটা আমার অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক কিছু মিলিয়ে একখানে ঘোল খেয়ে গিয়েছে আর কি, এটাই। তো সেসব কথা না হয় পরেই বলবো। তো এই যে এখন কিন্তু আমি চলে আসলাম বিছানাটা ঠিকঠাক করে নেওয়ার পর। এই যে রেকটার মধ্যে কাপড়গুলো এতটাই অগোছালো হয়েছে যে আর কি বলবো। তাই আর কি কাপড়গুলো একটুখানি বার করে ভালো করে আর কি ভাঁজ করে রাখছি। তো সত্যি কথা যেটা, যে আগে যখন আমি হচ্ছে এখানে এসেছিলাম, সেরকম ঘরে কিছুই ছিল না। হয়তোবা যারা আমার প্রথম থেকে ভিডিওতে আছো, অবশ্যই তোমরা জানো যে আমার আগের বাসায় কীরকম ছিল না ছিল। সবটাই কিন্তু তোমরা জানো বা দেখেছো। কিন্তু এখন ইনশাআল্লাহ অনেক কিছুই হয়েছে। আমি এটাতেই অনেক খুশি। এটা ভাবি যে আমাদের থেকে যারা নিঃস্ব আছে তাদের তো সেরকম কিছুই নেই। তারপরেও যদি তারা হচ্ছে ভালোভাবে দিন কাটাতে পারে, চলতে পারে, তাহলে আমরা কেন পারব না? তাদের থেকে আমি অনেক সুখে আছি, আমি এটাই মনে করি। তো এখন যে এত জিনিস হয়ে গিয়েছে ঘরে, তারপরে হচ্ছে একটা যে সমস্যা, সেটা হচ্ছে এখন মনে হচ্ছে বড় বাসা নিতে হবে, রুমে একদম যেন জায়গায় হচ্ছে না। তার উপর আরেকটা কথা, কিছুদিন আগেই যেহেতু গডরেজটা নিলাম, তো এখন কিন্তু সেটার মধ্যেও যেন কাপড় রাখার আর কি জায়গা হচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো যতই কাপড় রাখার জায়গা হোক না কেন, আর এর মধ্যে আর কিছুই নেব না, এটা একটা মনে জেদ বেঁধেছি। কারণ হচ্ছে মনের মধ্যে অন্য একটা বড় স্বপ্ন রয়েছে, সেটা নিয়েই চলছি। দেখি কতদিন আর কি এই স্বপ্নটা পূর্ণ করতে লাগে। তো সত্যি জানি না কেন আজকে আমার এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে অনেক কথা ভুলভাল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, যেহেতু অনেক রাতেই ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম না, অনেকটা বেশি কষ্টও হচ্ছিল। রাতে কিন্তু ভয়েস দিতে গেলে এরকমটাই হয়। তো ভয়েস দিতে গেলে যে একটা নিরলয় জায়গা লাগে, সেটা কিন্তু তোমরা সবাই জানো। তো যাই হোক, কিন্তু আমি এই যে রাতেই দিচ্ছিলাম ভয়েসটা।
আর আমার ভয়েস দেওয়ার পিছনে একটা কারণ রয়েছে। এই যে আমি ভয়েস দিচ্ছি তার পিছনে কিন্তু আমার হাসব্যান্ড অনেকটা বেশি কষ্ট করে। আমি যতটা না ভয়েস দিয়ে হাঁপিয়ে যাই তার থেকেও বেশি। কারণ হচ্ছে এই ঠান্ডা হাওয়ার মধ্যে রাত্রেবেলা হাসব্যান্ড হচ্ছে বাইরে যায় আর আমি হচ্ছে ভয়েস দেই। কারণ জানি না কেন যে তার সামনে আমার ভয়েস দিতে একদমই যেন ভালো লাগে না। কারণ আমার কথায় সে অনেক ভুলভাল বার করে, সেটা নিয়ে পরে আমাদের দুজনের মধ্যে রাগারাগি হয়। সেই ক্ষেত্রে আমি হচ্ছে যখন ভয়েস দেই তাকে হচ্ছে সেখানে আমি থাকতেও দেই না। এরকম একটা ব্যাপার, জানি না এটা কাদের মধ্যে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে এখন চলে আসলাম। এই যে বাসনগুলো সকালবেলা চা খাওয়া হয়েছিল, তো সেগুলো আর কি এখন আর কি ধুয়ে নিচ্ছি ভালো করে। তো প্রথমে হচ্ছে ওই যে ভালো করে আর কি সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে ধুয়ে নিলাম। তো ছোটো বোলটার মধ্যেই রাখলাম পানি ঝরানোর জন্য। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, বাইরে কিন্তু অনেকটা বেশি রোদ উঠেছে আর রোদের ঝলক এসেছে ঘরের মধ্যে। তো এই যে এখন হচ্ছে সুকেশ এবং গডরেজ দুইটাই ভালো করে কলিং দিয়ে ভালো করে আর কি মুছে নেব। আর সুকেশের উপরটা একদমই যেন অগোছালো হয়েছিল, সেগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম আর কি। তো আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তোমাদের মনের জায়গা করতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো সবাই সবার জন্য, সবাই সবাইকে সাপোর্ট করব। না হলে তো কখনোই আমরা হচ্ছে সফলতা পাবো না। যদি আমরা হিংসামি করি তাহলে সেটা কখনোই সম্ভব হবে না। তো একদম মন পরিষ্কার করে এই জায়গায় আসতে লাগবে। কারো উপর হিংসা করা চলবে না, কারণটা হচ্ছে আমরা সবাই মানুষ আর সবাই সবাইকে সাপোর্ট করব। তো এটাই বলবো আর কি, আমার দিক থেকে এটা মনে হলো তাই বললাম। হয়তো বা কাউকে কোনো কথা যদি কষ্ট দিয়ে থাকি তাহলে হচ্ছে তোমরা ক্ষমা করে দিবে, এতটুকুই বলবো। তো এখানে হচ্ছে এই যে সমস্ত কাজ সেরে নিয়ে গোসল করে নিয়েছিলাম। আর এখন কিন্তু ওই যে চাউলটা ধুয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ভাত বসাবো এখন। হাজবেন্ড যেহেতু দুপুরবেলা খেতে আসবে তাহলে হচ্ছে রান্নাটাও আমাকে তাড়াতাড়ি করেই সেরে নিতে হবে। আর এই যে এখন কিন্তু মানে চাউলটা ধুয়ে ভালো করে আর কি বসিয়ে দেব। আর আজকে হচ্ছে সবজি সেরকম কিছুই ছিল না, কারণটা হচ্ছে ওই যে মাসের শেষ তো হয়েছে, কিন্তু ওই যে আমাদের এখানে আবার রবিবারের দিনেই কিন্তু বাজার করা হয়। তাই আর কি সকালবেলাটা আমি কোনো রকমই বাজার করতেও পারিনি, হাজব্যান্ড যেহেতু ডিউটি গিয়েছে সেই ক্ষেত্রে। আর এখন হচ্ছে ওই যে আলু তরকারি রান্না করছিলাম। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে রান্নাটা করছি, সেটা আর বলার মতো কিছুই নেই। আলু টমেটো রান্না করে নিছি আর তার সঙ্গে হচ্ছে একটুখানি বেশি করে ধনিয়া পাতা দিয়েছি। তো অনেক ভালোই লেগেছে খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।